মালদ্বীপ শহরের একটা কুপথা দ্বীপ থেকে বিশাল আকারের একটা দানব মালদ্বীপবাসীর যানবাহনের উপরে আক্রমণ করে। দীর্ঘদিন ধরে মালদ্বীপবাসীর যানবাহনের উপর এই দানবটা আক্রমণ করে। হাফিজ আবুল বারাকাত বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম, কখন দানব আসবে আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি হাফিজ আবুল বারাকাত এই দানবের মোকাবেলা করব। হাফিজ আবুল বারাকাত বলেন, রাত যখন গভীর হয়ে গেল আমার ঝানে মতে ওই মালদ্বীপে বিধবা মহিলা এবং তার মেয়ে 3 নম্বর জন, আমি 3 জন মানুষ ছাড়া আর কোন মানুষ জাগ্রত নাই। 3 জন মানুষ ছাড়া আর কোন মানুষ জাগ্রত নাই। আমি লক্ষ্য করে দেখি ওই দ্বীপ থেকে বিশাল আকারের একটা দানব ওই শ্মশানের দিকে আগাইতেছে। আমার বুঝার বাকি নাই এটা ওই দানব। ওই যেই দানবের গতি দেখে মালদ্বীপবাসীরা প্রতি বছর একটা কুমারী মহিলার পানের বিনিময়ে মুক্তি লাভ করে। আমি কি দিয়া এই দানবের মোকাবেলা করব? আমার কাছে কোনো পিস্তল নাই, আমার কাছে কোনো বন্দুক নাই। আছে? কথা বলেন আছে? কিন্তু আমার কাছে এমন একটা হাতিয়ার আছে যে হাতিয়ারের মোকাবেলা কোনো দানব করতে পারবে না। হাফিজ আবুল বারাকাত বলেন, ওই দানবটা যখন একেবারে আমার সামনে এসে গেল, আমি মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। হাফিজ আবুল বারাকাত বলেন, আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা কোরআন তেলাওয়াতের অ্যাকশন আসেনি, কথা বলেন, পাওয়ার আসেনি। হাফিজ আবুল বারাকাত বলেন, আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা ইয়াসিনের পাওয়ার যখন গিয়া ওই দানবের বুকে ধাক্কা লাগলো, দানবটা চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, সামনে আগাইতে পারে না। আমি হাফিজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এক পর্যায়ে ব্যর্থ হইয়া ওই দানবটা ওই দ্বীপের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী গিয়া শ্মশানে কি উদ্ধার করে। বিশ্ব পর্যটক ইবনে বতুতা তিনি যখন সফর করতে করতে তিনি তার ডায়েরির মধ্যে লেখেন তিনি বিশ্ব সফর করেছেন। বিশ্ব পর্যটক ইবনে বতুতা সফর করতে করতে যখন মালদ্বীপ গেলেন, কোথায়? কথা বলেন, কোথায়? চতুর্দিকে দ্বীপ, তার নাম মালদ্বীপ। আমাকে একটু আপনারা সাহায্য করতে হবে। বক্তার কাছ থেকে আলোচনা নিতে হলে হ্যাঁ বা না বলতে হবে। পারবেন তো? কতটুকু পারবেন আগেই একটু আপনাদেরকে পরীক্ষা করা দরকার। হাত উত্তোলন করি, সবাই তুলি। আর একটু জুড়ে, এখন জুড়ে একটা নারায়ে তাকবীর দিব। যেই তকবীরে এই ইউনিয়নের থেকে দূরে একবারে মনে করেন করিমগঞ্জ থানা আর নেকলিতালা পার হয়ে আর অন্য থানায়, এই 2 থানার ভিতরে মিস্টার ইবলিস এবং তার সঙ্গপঙ্গরা থাকতে পারে না। এমনভাবে জুড়ে একটা তকবীর দিতে হবে যে আমরা মুসলমান, আজকে আমরা জাগ্রত। জুড়ে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস জাকানে, কোরআন হাদিস জাকানে, হক্কানি আলিম উলামা জাকানে, সাদিয়ানি জাকানে, সাদিয়ানি জাকানে, কাদিয়ানি জাকানে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নেই। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে থাকবে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে ইসকনের ঠাঁই নেই, ইসকনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নেই। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে থাকবে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেওয়ার। নারায়ে থাকবে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, পিলকানার হত্যাকাণ্ডের বদলা নেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? আমরা বদলা চাই কিনা? শাপলা চত্বরের বদলা চাই, পিলকানার হত্যাকাণ্ডের বদলা আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ইমানে মজবুত দান করে। সকলে বলি আমিন। বিশ্ব পর্যটক ইবনে বতুতা তিনি যখন সফর করতে করতে মালদ্বীপ গেলেন, কোথায়? চতুর্দিকে দিক, তার নাম মালদ্বীপ। তিনি যখন মালদ্বীপ গেলেন, মালদ্বীপ আগে ছিল অমুসলিম রাষ্ট্র। কি রাষ্ট্র? মালদ্বীপের মানুষেরা মূর্তি পূজা করত, দেবতা পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত। ইবনে বতুতা যখন তিনি মালদ্বীপে গেলেন, তখন হলো ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। যে মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি উচ্চারণ হওয়ার সাথে সাথে মালদ্বীপবাসীরা দোকানপাট, অফিস আদালত বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মসজিদে চলে যায়। আমাদের দেশে কি সকলে যায়? কথা বলে সকলেই কি যায়? সকলে যায় না, কিন্তু মালদ্বীপে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি মাইকে উচ্চারণ হওয়ার সাথে সাথে সমস্ত মানুষেরা মসজিদের দিকে চলে যায়। ইবনে বতুতার কাছে এই মালদ্বীপ শহরের ঘটনাটা আশ্চর্য লাগলো। এবার তিনি জিজ্ঞাসা করেন, এই দেশে ইসলাম আসলো কিভাবে? মালদ্বীপবাসীরা বলে, এই দেশে ইসলাম এসেছে একজন হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াতের বদৌলতে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন, আমার কাছে ঘটনাটা আপনি খুলে বলেন কিভাবে একজন হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াতে এই দেশে ইসলাম এসেছে, আমার কাছে ঘটনাটা আপনারা খুলে বলেন। এবার মালদ্বীপবাসীরা বলতেছে, ও ইবনে বতুতা, এই দেশে ইসলাম এসেছে একজন হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াতের বদৌলতে। সৌদি আরবের একটা জাহাজ এই দ্বীপ দিয়া ব্যবসার উদ্দেশ্যে কোথায় যাইতেছিল, এই দ্বীপের মধ্যে জাহাজটা ডুবে গেলে সমস্ত যাত্রীরা মারা যায়, শুধুমাত্র একজন হাফিজে কোরআন বেঁচে ছিল। সে সাঁতার কেটে কোনো মতে গিয়া ওই দ্বীপের পাশে এক বিধবা মহিলার ঘরে আশ্রয় নিলেন। এই হাফিজে কোরআন বিধবা মহিলাকে তার বাসাদার সে বুঝাইলেন, ও মা, আপনি আমাকে শুধু টাকার জায়গা দেন, খাবারের টেনশন আপনার করতে হবে না, আমি আমার জীবিকা নির্বাহ করব, কাজকর্ম করে আমি আমার জীবন চালাবো, শুধু আমি আপনার ঘরে থাকার অনুমতি চাই। এবার বিধবা মহিলা এই হাফিজ আবুল বারাকাতকে টাকার অনুমতি দিলেন। হাফিজ আবুল বারাকাত সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। এভাবে দিনগুলো যাইতেছে, রাত কাটতেছে। একদিন হাফিজ আবুল বারাকাত সন্ধ্যাবেলা এসে দেখেন এই বিধবা মহিলা এবং তার মেয়ে একজন আরেকজনের গলায় ধরে কাঁদতেছে। কান্না দেখলেই বোঝা যায় এই কান্নাটা হাসির না কান্নার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হাফিজ আবুল বারাকাত জিজ্ঞাসা করেন বিধবা মহিলাকে, ও মা, আপনি কেন কাঁদতেছেন? আমার বোনটা কেন কাঁদতেছেন? বিধবা মহিলা বলে, বাবা, আমি কাঁদতে আছি, আমাকে কাঁদতে দাও, আমার কান্নার মধ্যে তুমি কোনো ডিস্টার্ব করিও না। হাফিজ আবুল বারাকাত বলে, মা, না 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 না, তা হতে পারে না, নুন খাইলে গুণ গাইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নুন খাওয়ার পরে যে গুণ গাই না, তার আমাদের গ্রাম্য ভাষা বলা হয় নির্মুখ হারাম।
কথা বলেন ঠিক কিনা? হাফিজ আবুল বারাকাত বলেন, মা আমি আপনার ঘরে নুন খেয়ে ছোট থেকে বড় হইতেছি গো মা, নুন খাইলে গুণ গাইতে হয়, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্নাটা আমার কাছে শেয়ার করেন, আমি দেখব আপনার কান্না বন্ধ করতে পারি কিনা। আমি যদি আপনার কান্না বন্ধ করতে না পারি তাহলে কমপক্ষে আমি আপনার সাথে তাল মিলিয়ে কাঁদব। এবার বিধবা মহিলা বলতেছে, বাবা রে আমি এই জন্য কাঁদতেছি, আমার একটা মাত্র মেয়ে, আমার দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার মেয়েটা আজকেই মারা যাবে। মানুষ মরণশীল, কথা বলেন ঠিক কিনা? মানুষ মরণশীল, কিন্তু কেউ কখন জানে না কখন মরবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিধবা মহিলা বলতেছে, বাবা আমার মেয়েটা আজকে ওই মারা যাবে। হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা মানুষ মরণশীল, একদিন মারা যাবে, কিন্তু কে কখন মারা যাবে কেউ জানে না। আপনি এত গ্যারান্টি দিয়া কিভাবে বলতেছেন আপনার মেয়েটা আজকেই যে মারা যাবে? এবার বিধবা মহিলা বলতেছে, বাবা আমাদের মালদ্বীপ শহরের একটা কুপথা, ওই যে দ্বীপ থেকে বিশাল আকারের একটা দানব মালদ্বীপবাসীর জানমালের উপরে আক্রমণ করে। দীর্ঘদিন ধরে মালদ্বীপবাসীর জানমালের উপর এই দানবরা আক্রমণ করে। আমরা জ্যোতিষীর মাধ্যমে জানতে পেরেছি, জ্যোতিষী জাদুঘর বলেছে, তোমরা যদি ওই দানবের ক্ষতি থেকে তোমরা মুক্তি পেতে চাও তাহলে এক মা আর এক মেয়ে, কুমারী মেয়েকে যদি তোমরা ওই শ্মশানের মধ্যে তোমরা ভোগ দিতে পারো তাহলে মনে হয় ওই দানবের ক্ষতি থেকে মুক্তি পাবে। এবার থেকে আমরা শুরু করে দিলাম, প্রতি বছর লটারির মাধ্যমে আমার মহিলা নির্বাচন করে শ্মশানের মধ্যে রেখে আসি। পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী পরিবারের কাছে লাশ পেশ করা হয়। হাফিজ আবুল বারাকাত ঘটনা শুনে বলেন, নাউজুবিল্লাহ। আপনারাও বলেন, আর একটু জোরে বলেন, ইসলাম কি তার সমর্থন করে? না না, ইসলাম সমর্থন করে না। হাফিজ আবুল বারাকাত বলেন, হে মা আর কাঁদতে হবে না, মা আপনি কান্না বন্ধ করেন, আপনার মেয়ের সাজসজ্জা অলঙ্কারাজি জেওয়ার যে আছে এগুলো আমাকে পরিয়ে দিয়া আপনি আপনার মেয়েটাকে লুকানোর ব্যবস্থা করেন। বিধবা মহিলা বলতেছে, বাবা রে মৃত্যু তো নিশ্চিত, যাকে আগের দিন শ্মশানে নতুন বধূ রাখা হয়, পরের দিন পরিবারের কাছে লাশ পেশ করা হয়। বাবা আমি তোমাকে জেনে শুনে এই মৃত্যুতে তোমাকে আমি ফেলে দিতে পারি নাই। হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই মা। আমি হাফিজ আবুল বারাকাতের সিনার ভিতরে রয়েছে 30 পারা আল কোরআন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, মা টেনশনের কোনো কারণ নাই, আমি হাফিজ আবুল বারাকাতের সিনার ভিতরে রয়েছে 30 পারা আল কোরআন। আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দানবের মোকাবেলা করব। আপনারা বলেন তো দেখি, আমরা মুসলমান হিসাবে কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত জানি? জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, জানি কিনা? জানি হিসাবে 12 মাস যদিও আমরা কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কিন্তু রমজান মাস আসলে কষ্ট করে বৃদ্ধ বাবারা খতম করে, ঠিক নি? কারণ কোরআনের মর্যাদা জানে, কোরআনের ফজিলত জানে, কিন্তু কোরআনের যে কি ফজিলত কি মর্যাদা বাজারে যে কুমার তার কাছে বর্ণনা করলে কি কোনো লাভ হবে? হ্যাঁ ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত যতই কুয়াম যতই পিরাপিরি করুক না কেন, বিধবা মহিলা মানতে রাজি না, বিধবা মহিলা মানতে রাজি না। এক পর্যায়ে হাফিজ আবুল বারাকাত ওই বিধবা মহিলার মেয়ের সাজসজ্জা অলঙ্কারাজি যাওয়ার পরে নতুন বধূ হয়ে সেজে রইলেন। বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী এসে হাফিজ আবুল বারাকাতকে নতুন বধূ মনে করে ওই শ্মশানের মধ্যে রেখে আসলেন। আগের ঘটনা জানা থাকলে আপনারা বলুন তো দেখে, হাফিজ আবুল বারাকাতের কি ঘুম আসবে? কথা বলেন।
ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত বলেন আমি অপেক্ষা করতে লাগলাম, আমি অপেক্ষা করতে লাগলাম কখন দানব আসবে আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি হাফিজ আবুল বারাকাত এই দানবের মোকাবেলা করব। হাফিজ আবুল বারাকাত বলেন রাত যখন গভীর হয়ে গেল আমার ঝানেমাতে ওই মালদ্বীপে বিধবা মহিলা এবং তার মেয়ে 3 নম্বর জন, আমি 3 জন মানুষ ছাড়া আর কোন মানুষ জাগ্রত নাই। 3 জন মানুষ ছাড়া আর কোন মানুষ জাগ্রত নাই। আমি লক্ষ্য করে দেখি ওই দ্বীপ থেকে বিশাল আকারের একটা দানব ওই শ্মশানের দিকে আগাইতেছে, শ্মশানের দিকে আগাইতেছে। আমার বুঝার বাকি নাই এটা ওই দানব। ওই যেই দানবের গতি দেখে মালদ্বীপবাসীরা প্রতি বছর একটা কুমারী মহিলার পানের বিনিময়ে মুক্তি লাভ করে। আমি কি দিয়া এই দানবের মোকাবেলা করব? আমার কাছে কোনো পিস্তল নাই, আমার কাছে কোনো বন্দুক নাই। আছে? কথা বলেন আছে? কিন্তু আমার কাছে এমন একটা হাতিয়ার আছে যে হাতিয়ারের মোকাবেলা কোনো দানব করতে পারবে না। হাফিজ আবুল বারাকাত বলেন ওই দানবটা যখন একেবারে আমার সামনে এসে গেল, আমার একবারে সামনে এসে গেল, আমি মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। হাফিজ আবুল বারাকাত বলেন আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা কোরআন তেলাওয়াতের অ্যাকশন আছে নি? কথা বলেন, পাওয়ার আছে নি? হাফিজ আবুল বারাকাত বলেন আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা ইয়াসিনের পাওয়ার যখন গিয়া ওই দানবের বুকে ধাক্কা লাগলো, দানবটা চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, দানবটা চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, সামনে আগাইতে পারে না। আমি হাফিজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এক পর্যায়ে ব্যর্থ হইয়া ওই দানবটা ওই দ্বীপের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী গিয়া শ্মশানে কি উদ্ধার করে? লাশ কি? ধন্যবাদ। কি উদ্ধার করে? নিয়ম অনুযায়ী পরের দিন পুলিশ বাহিনী এই শ্মশান বুঝেননি আপনারা? শ্মশানে গেল লাশ উদ্ধার করার জন্য। গিয়া দেখে 12 বছরের একটা হাফেজ ছেলে হাফিজ আবুল বারাকাত শ্মশানের মধ্যে বসা। এবার পুলিশ বাহিনীরা দমক দিয়া বলে ওই ছেলে তুমি এখানের মধ্যে বসা কেন? হাফিজ আবুল বারাকাত বলতেছে আমি তো গতকালকের নতুন বধূ। মানবে? কথা বলেন না কেন মানবে? আরে কি বলো? বলে হ্যাঁ আমি গতকালকের নতুন বধূ, ততক্ষণ আমার কথা বিশ্বাস হবে না, আমাকে বাদশার কাছে পেশ করো। এই বিধবা মহিলা এবং তার মেয়েকে পেশ করো। এবার পুলিশ বাহিনীরা হাফিজ আবুল বারাকাতকে পেশ করলেন। বিধবা মহিলা এবং তার মাকে এই বাদশার কাছে যখন পেশ করলেন, মহামান্য বাদশা জিজ্ঞাসা করে হে হাফিজ আবুল বারাকাত আজকে কি কোনো দানব আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে হ্যাঁ বিশাল আকারের একটা দানব এসেছিল, পা জমিনে মাথা আকাশে। আমি ওই দানবের মোকাবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে করেছি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা বলে এই ছেলে কি বলো? হাফিজ আবুল বারাকাত বলে হ্যাঁ আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মোকাবেলা করেছি। বাদশা বলে তাহলে আমি তোমাকে, আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ আমরা প্রতি বছর একটা কুমারী মহিলার পানের বিনিময়ে আমরা মুক্তি পাই। আজকে তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি আমাদেরকে মুক্তি করে দিয়েছ। ও হাফিজ আবুল বারাকাত তাহলে আমি তোমাকে আবার রাখবো এই শ্মশানে, তুমি কি যেতে রাজি আছো? হাফিজ আবুল বারাকাত বলে হ্যাঁ আমি যেতে রাজি আছি। ঐতিহাসিকগণ ঘটনা লেখেন হাফিজ আবুল বারাকাতকে আবার নির্ধারিত দিনে আরেকদিন রাখা হলো। আরেকদিন রাখা হলে পরের দিন পুলিশ বাহিনী গিয়া হাফিজ আবুল বারাকাতকে বাদশার কাছে জিন্দা পেশ করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞাসা করে হে হাফিজ আবুল বারাকাত আজকে কি কোনো কিছু আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে আজকে কোনো কিছু আসে নাই। এমনিতে মালদ্বীপ শহরের বাদশা বলে আমার চোখ খুলে গিয়েছে, আমার বিশ্বাস হচ্ছে যে মানুষের একমাত্র মুক্তির পথ হলো আল কোরআন। জুড়ে বলুন ঠিক কিনা? সাথে সাথে মালদ্বীপ শহরের অগ্নি পূজক বাদশা, মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, চেয়ারম্যান মেম্বার তার সংসদ সদস্যকে লিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আসেনি? কথা বলেন আসেনি? এই কোরআন তেলাওয়াতের কারখানা, ফ্যাক্টরি আপনাদের এই মাদ্রাসা।
কথা বলেন ঠিক কিনা? তো এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই কি চাই না? আল্লাহ এই মাদ্রাসার পাশে সব সময় আমাদেরকে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরা সূরা আম্বিয়া। সূরাটার নাম কি? আম্বিয়া অর্থ কি? নবীগণের সূরা। এই সূরা থেকে আমি 87 এবং 88 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার একজন ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত একজন নবীর আলোচনা করেছেন। এর মধ্যে আছে আমার আর আপনার জন্য সবর। শুনতে রাজি আছি? মনোযোগ দিতে হবে, এদিক সেদিক মন থাকলে চলবে না। তাফসিরি আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনা সময় যতটুকু এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ বলেন ওয়াজান্নান, আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়াবাসী, আমি আল্লাহ মাছ চলার ঘটনা বর্ণনা করতেছি। নুন শব্দের অর্থ হলো মাছ। কথা বলেন কি? কথা বলেন মাছ। আর যা অর্থ ওলা, জান্নুন মানে মাছ ওলা। হে দুনিয়াবাসী, আমি আল্লাহ মাছ ওলার ঘটনা বর্ণনা করতেছি। মাছ ওলাকে মাছ ওলা হলো আল্লাহ তাআলার একজন নবী হযরত ইউনুস আলাইহিস সালামের উপাধি। মাছ ওলা হযরত ইউনুস আলাইহিস সালামের উপাধি। আল্লাহ মাছ ওলার ঘটনা আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়াবাসী, আমি আল্লাহ মাছ ওলার ঘটনা বর্ণনা করতেছি। বলে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন। ইজ্জাহাবা মুগাদিবা, মাছ ওলা যখন পুত্রের সাথে রাগ করে চলে যান, ওয়াজান্না আল্লাহ নাকদির আলাই, তিনি ধারণা করেন আমি আল্লাহ তাকে এই জন্য পাকড়াও করব না। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি বলে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন। তাহলে আগে জানতে হবে মাছওয়ালাকে কেন তিনি পুত্রের সাথে রাগ করে চলে যান। মাছওয়ালা হলো ইউনুস আলাইহিস সালামের উপাধি। তাকে মাছওয়ালা কেন বলা হয়? যে একটা মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল। আমরা সকলেই জানি যে ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। আর যেই দোয়াটা পরে তিনি মুক্তি লাভ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাও আমরা পারি। কথা বলেন ঠিক কিনা? পারে কিনা? সময় কতটুকু হুজুর তো আইসা বলছে। আগে জানতে হবে ইউনুস মাছওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানচিত্রে একটা রাষ্ট্রের নাম হলো ইরাক। ইরাকের নিনুয়া অঞ্চলে হযরত ইউনুস আলাইহিস সালামকে 4 লাখ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করলেন। কত লাখ? কথা বলেন। 4 লাখ। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে জানায়া দিলেন, হে নবী ইউনুস, তুমি তোমার গোত্রের লোকদেরকে জানায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস নবিউল্লাহ, ইউনুস আলাইহিস সালাম তার গোত্রের লোকদেরকে গিয়া বলে, হে আমার গোত্রের লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হলো গিয়া মূর্তি পূজা ছাড়া, দেবতা পূজা ছাড়া, গাছের পূজা ছাড়া, মাছের পূজা ছাড়া এক আল্লাহর ইবাদত করো। আমি ইউনুসকে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী মানো। এভাবে ইউনুস আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কত বছর? কথা বলেন কত বছর? 40 বছর পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কেউ দাওয়াত গ্রহণ করে নাই। ইনশাআল্লাহ আগামীতে কোনো এক সময় আসলে